আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে আজ সকাল থেকে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে, সকল কিছু এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডার এর তথ্য মতে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে বলবেন না। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামী 23 তারিখ আপনার রোজ রবিবার দিন আপনার দুপুরবেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো বাংলা জুড়ে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চল যেমন শ্যামনগর, পাথরহাটা, কলাপাড়া, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, মংলা, শ্রীকান্তপুর এসব অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে পুরো বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সাথে আপনার ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, নরসিংদী, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, তারপর হচ্ছে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, লালমোহন, বরিশাল প্রত্যেকটি অঞ্চলে আমি দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আপনার আগামী 23 তারিখ রোজ রবিবার দিন পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 23 তারিখ রোজ রবিবার দিন পুরো বাংলাতেই মোটামুটি বিক্ষিপ্তভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আরও জানিয়ে দিব আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল 7টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, সেই জন্য আমি চলে আসলাম হচ্ছে আজ শুক্রবার ভোর 6টার দিকে। যখন আমি 6টার দিকে চলে আসছি তখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে। কেবলমাত্র রাজশাহী বিভাগের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তার মধ্যে রাজশাহী, পুঠিয়ার, লালপুর, তারপর হচ্ছে দমকল, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, ভেড়া, নাগরপুর, ধামরাই, শিবালয় এসব অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর প্রত্যেকটি বিভাগ সহ প্রত্যেকটি জেলার আকাশই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ভোরের দিকে। তবে আপনার ভোরবেলাতে দেশের রাজশাহী বিভাগ সহ আপনার যশোর, লোহাগাড়া, শৈলকুপা, পাবনা, মেহেরপুর, সাতক্ষীরা, খুলনা এসব অঞ্চলে প্রচণ্ড তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং পশ্চিমবঙ্গের আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশ জেলার আকাশই তীব্র মেঘে ঢেকে রয়েছে এবং তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এবং আমি যদি শুক্রবার দিন সকাল 10টা কিংবা 11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশাটা আপনার রাজশাহী বিভাগ সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়ে রয়েছে। এবং আমি যদি বৃষ্টির পরিমাণটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কোথাও বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই সাথে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকে এইসব অঞ্চলে রৌদ্রের দেখা মিলবে। এবং আমি যদি শুক্রবার দিন দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি আপনার শুক্রবার দিন বিকেলের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ রাজশাহী, সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল প্রত্যেকটি বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এবং আমি যদি শুক্রবার দিন মাঝরাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার সিলেট বিভাগের দু একটি জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে চাতকবাজার, বিশম্বাপুর, জয়ন্তপুর, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, চরখাই, জকিগঞ্জ এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিক থেকে আপনার শিলচর, তারপর হচ্ছে হাইলাকান্দি, তারপর হচ্ছে হাফলং, হাইবং এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে।
এছাড়াও যদি আমি শনিবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আপনার সকালের দিকে চলে আসলে খুলনা সহ আপনার পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, ফরিদগঞ্জ, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, ফরিদপুর, ঢাকা, তারপর হচ্ছে কাপাসিয়া, নরসিংদী, লাখাই, এদিক থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, ঘোড়াঘাট, চরাজিপুর এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সকাল থেকেই ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে বলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।